আজকের আলোচনায় আমরা একটা বেশ মজার গল্প নিয়ে কথা বলবো। নাম সুন্দরপুরের দুই বন্ধু। আমাদের কাছে গল্পটার কিছু অংশ আছে, আর সেটার উপর ভিত্তি করেই আমরা এর মূল ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করব। বন্ধুত্ব, ভয়, সহানুভূতি, এইসব আর কি। গল্পটা শুরু হচ্ছে সুন্দরপুর নামের এক গ্রামে। ছোট্ট গ্রাম, পাশ দিয়ে একটা নদী গেছে। সেখানে থাকতো দুই বন্ধু। গোপাল, সে ছিল বেশ শান্ত, একটু চিন্তাশীল টাইপের। আর তার ঠিক উল্টো ছিল ইকবাল, খুবই হাসিখুশি, প্রাণবন্ত যাকে বলে। গ্রামের লোকজনের কিন্তু নদীর ওপারে একটা পুরনো হাবেলি নিয়ে ভারে ভয় ছিল। বলতো ওখানে নাকি ভুতুরে ব্যাপার স্যাপার ঘটে। কিন্তু গোপাল আর ইকবাল, ওরা এসবে ঠিক বিশ্বাস করত না। ভাবতো এগুলো বানানো কথা। তো চলুন এই গল্পটার ভেতরে একটু ঢোকা যাক, দেখি কি হয়। কিন্তু গল্পটা মোড় নিল যখন ছুটকি নামের একটা ছোট্ট মেয়ে হারিয়ে গেল। আর শেষবার নাকি ওকে দেখা গিয়েছিল ওই ভুতুরে হাভেলিটার কাছেই। এবার তো গ্রামের কেউ আর ওদিকে যেতেই চায় না, ভয়েই এগোচ্ছে না। ঠিক তখনই ইকবাল এগিয়ে আসলো। বেশ সাহসী বলতে হবে। সে গোপালকে বলল, দেখ, আজকেই বন্ধুত্বের পরীক্ষা, ছুটকিকে তো আনতেই হবে, ভয় পেলে চলবে না। গোপালের কিন্তু বেশ ভয় করছিল সত্যি বলতে। তবুও বন্ধুর জন্য, বন্ধুত্বের টানে সে রাজি হয়ে গেল। এরপর রাতের দৃশ্যটা ভাবুন একবার। মশাল হাতে দুই বন্ধু যাচ্ছে ওই হাভেলিটার দিকে। চাঁদের আলো পড়েছে, চারপাশটা কেমন থমথমে লাগছে, ছায়াগুলো যেন কেমন অদ্ভুত। হাভেলির কাছাকাছি যেতেই ওরা একটা কান্নার আওয়াজ পেল। চিকন গলার কান্না। ভেতরে ঢুকে দেখে ছুটকি একটা ঘরে বসে কাঁদছে, আর তার পাশে একজন বৃদ্ধা বসে আছেন, দাই আম্মা। পরিবেশটা দেখে মনে হতেই পারে যে এটা ভুতুরে ব্যাপার, কিন্তু আসল ঘটনাটা ছিল অন্যরকম, তাই না? ঠিক এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটা বেরিয়ে আসে। যেটা বাইরে থেকে দেখতে অলৌকিক বা ভয়ের মনে হচ্ছিল, তার আড়ালে ছিল আসলে খুব সাধারণ একটা মানসিক কষ্ট। একদম। উনি ভূত প্রেত কিছু নন। দাই আম্মা আসলে একজন খুব একা মানুষ ছিলেন। বছরের পর বছর একা থাকতে থাকতে উনি একটু সঙ্গ চাইতেন, মানুষজনের সঙ্গ। আর সেই একাকিত্ব থেকেই একটু সঙ্গ পাওয়ার আশায় উনি মাঝে মাঝে বাচ্চাদের কাছে ডাকতেন বা ধরে আনতেন, শুধু কথা বলার জন্য। হুম, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। গল্পটা দেখাচ্ছে যে আমরা যা জানি না বা বুঝি না তাকে প্রায়শই ভয় পাই, কিন্তু সেই ভয়ের গভীরে উঁকি দিলে দেখা যায় হয়তো কোনো মানুষের সাহায্য দরকার বা তার কোনো কষ্ট আছে। এক্ষেত্রে যেমন একাকিত্ব, গ্রামের মানুষেদের ওই ভয়টা আসলে দাই আম্মার নীরব কান্না ছিল, যা তারা বুঝতে পারছিল না। ঠিক তাই। আর তখন ইকবাল যা করল সেটাই কিন্তু আসল ব্যাপার। সে তো ভয় পেল না বা রেগেও গেল না, বরং খুব শান্তভাবে নরম সুরে দাই আম্মাকে বলল, আম্মা, আপনি তো একা, বন্ধুত্ব চান, কিন্তু এভাবে কাউকে আটকে রাখলে কি বন্ধু হয়? ছুটকিকে ছেড়ে দিন, আমরা আপনার বন্ধু হব, আপনার সাথে গল্প করব। এই কথাগুলো শুনেই দাই আম্মার চোখ দিয়ে জল পড়তে লাগল। উনি ছুটকিকে ছেড়ে দিলেন, বললেন তিনি সত্যিই খুব একা। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করার মতো। দেখুন, ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে নয়, বরং ইকবালের ওই সহানুভূতি আর গোপালের উপলব্ধি যে একাকিত্বের সমাধান তো বন্ধুত্ব, জোর করা নয়, এটাই পরিস্থিতি বদলে দিল। এটা আমাদের শেখায় যে সমস্যার মূল কারণটা ধরতে পারলে বোঝাপড়া দিয়ে তার সমাধান করা যায়, শুধু ভয় দিয়ে কিচ্ছু হয় না। একদম। এরপর ওরা ছুটকিকে নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীদের সবটা খুলে বলল। প্রথমে হয়তো কেউ কেউ একটু অবাক হয়েছিল, কিন্তু গোপাল আর ইকবালের কথায় তারা সত্যিটা বুঝতে পারল। আর তারপর যা ঘটল, আমার মতে সেটাই এই গল্পের সবচেয়ে সুন্দর দিক। ঠিক। গ্রামবাসীরা কিন্তু দায়ী আম্মার ওপর রাগ করল না, বরং তারা তার প্রতি সহানুভূতি দেখালো। তারা বুঝতে পারল মানুষটার কষ্টটা। এরপর থেকে তারা নিয়মিত তার জন্য খাবার নিয়ে যেত, তার সাথে দেখা করত, গল্প করত। ধীরে ধীরে দায়ী আম্মার একাকিত্ব আসলেই চলে গেল। আর এর ফলে শুধু দাই আম্মার একাকিত্ব দূর হলো তা নয়, পুরো গ্রামের দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। যে হাভেলিটাকে সবাই ভয় পেত, সেটাই যেন একটা সহানুভূতির কেন্দ্র হয়ে উঠল। এই গল্পের মূল শিক্ষাটাও এটাই, তাই না? যে অনেক ভয়ের পেছনেই আসলে একটা কারণ বা গল্প থাকে। আর সেই ভয়টাকে জয় করার সবচেয়ে ভালো উপায় হল সহানুভূতি আর বন্ধুত্ব। আলোচনা প্রায় শেষ, তবে যাওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য রেখে যাই।
এই গল্পটা শুধু বন্ধুত্বের গল্প নয়, এটা আমাদের এটাও দেখায় যে অনেক সময় আমরা পুরনো ধারণা বা অযৌক্তিক ভয়ের কারণে অন্যের আসল প্রয়োজনটা দেখতেই পাই না। একটু ভাবুন তো, আমাদের চারপাশে আমাদের চেনা জানার মধ্যে এমন কত দায়ী আম্মা আছেন যাদের আমরা হয়তো ভুল বুঝি বা এড়িয়ে চলি। তাদের ভেতরের কষ্টটা বোঝার জন্য, তাদের প্রতি একটু সহানুভূতি দেখানোর জন্য এই গল্পের শিক্ষাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই কাহিনীটা নিয়ে আমাদের সাথে এতটা গভীরে যাওয়ার জন্য ধন্যবাদ।